শুনতে অবাক লাগলেও এটা সত্য। আমরা প্রতিদিন বস্তা বস্তা মিথ্যা তথ্য গিলে খাই, কিন্তু আমরা সেটা বুঝতেই পারি না। মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এই দুইটা শব্দ অনেক কমন, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা অনেকেই জানি না। যখন কোনো ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি ছড়ানো হয় তাকে ডিসইনফরমেশন বলে। মনে করেন একটা ঘটনার পিছনে দায়ী সরকার, কিন্তু প্রথম আলো তার নিজের পারপাস সার্ভ করার জন্য নিউজ করলো এই ঘটনার পিছনে দায়ী বিরোধী দল। এইটাকে বলে ডিসইনফরমেশন, অর্থাৎ ইন্টেনশনালি তারা মিথ্যা তথ্য স্প্রেড করেছে। অপরদিকে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল তথ্য যখন ছড়ানো হয় সেটাকে মিস ইনফরমেশন বলে। যেমন শেখ মুজিব মুক্তিযুদ্ধে মোট শহীদের সংখ্যা 3 লক্ষ ইংরেজিতে বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন। অর্থাৎ এই যে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য, এটাকেই মিস ইনফরমেশন বলা হয়। মাঝে মধ্যে অনেক নিউজ পেপার টাইপিং মিস্টেকের জন্য 100 এর জায়গায় 200 লিখে ফেলে। অর্থাৎ এই যে আনইনটেনশনালি ভুল হয়, এইটাকে মিস ইনফরমেশন বলে। মানে দুইটাই ভুল তথ্য, বাট ডিসইনফরমেশন হচ্ছে ইচ্ছাকৃত বা ইন্টেনশনালি, এবং মিস ইনফরমেশন হচ্ছে অনিচ্ছাকৃতভাবে বা আনইনটেনশনালি। চলেন এখন একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। 17 শতকে ফিলোসোফার রেনে ডেকার্তে আর ব্রাউচ স্পিনোজার মধ্যে একটা ইস্যু নিয়ে ডিলেমা তৈরি হয়। ডেকার্তের মতে আমাদের ব্রেন যখন কোনো নতুন ইনফরমেশন পায় সাথে সাথেই সেটা গ্রহণ করে না, যতক্ষণ পর্যন্ত না সে সেটা কনফার্ম করতে পারে যে ঘটনা সত্য নাকি মিথ্যা। অর্থাৎ মনে করেন হঠাৎ কেউ একজন আপনাকে বলল আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার ব্রেন সেটা বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন নিশ্চিত হচ্ছে যে এই ঘটনা সত্য। প্রথমে আপনি আপনার মাকে কল দিয়ে জানবেন আসলেই আগুন লেগেছে কিনা। যদি সত্য হয় তবেই ব্রেন সেটা তার ভেতরে নেবে। কিন্তু স্পিনোজা এই জিনিসটার অপোজ করেন। তার মতে আমরা যখন কোনো ইনফরমেশন শুনি সাথে সাথেই আমাদের ব্রেন সেটা গ্রহণ করে, ইভেন এটা যদি মিথ্যাও হয়। ইনফরমেশন ব্রেন গ্রহণ করার পরে তারপরে ব্রেন জানতে চায় এই ইনফরমেশনটা সত্য নাকি মিথ্যা। অর্থাৎ বাড়িতে আগুন লাগার খবর শোনার সাথে সাথেই আপনার ব্রেন সেটা ইনপুট করে, এরপর ব্রেন আপনার আম্মুকে কল দিয়ে জানবে এই ইনফরমেশন সত্য নাকি মিথ্যা। এবং এই জিনিসটার জন্য আমাদের ব্রেইনের একটা ডিফারেন্ট পার্ট কাজ করে। আধুনিক যুগে এসে এটা জানা যায় যে স্পিনোজাই ঠিক ছিলেন। আমাদের ব্রেন যে কোনো ইনফরমেশন শোনার সাথে সাথেই সেটা গ্রহণ করে, এটা সত্য নাকি মিথ্যা সেইটা পরে চেক করে, যার ফলে ঘটনা মিথ্যা হলেও আফটার এফেক্ট থেকে যায়। এই জন্য জায়নিস্টদের একটা বিখ্যাত থিওরি আছে, একটা মিথ্যাকে বারবার সত্য বললে মানুষ সেটাকে সত্য হিসাবে ধরে নেয়। এইটার কিন্তু একটা বড় প্রবলেম আমাদের দেশে দেখা দিচ্ছে। আমাদের দেশে মোটামুটি সবাই এখন ইন্টারনেট ইউজার, একদম গ্রামের চাচারাও ইউটিউবের ভিডিও দেখেন, আর এই ভিডিওগুলো বেশি ভিউ পাওয়ার আশায় অতিমাত্রায় ভুয়া খবর প্রচার করে। যেমন ক্রিকেট ফিল্ডে অমুক খেলোয়াড় তমুক খেলোয়াড়কে মেরেই ফেললো। এখন এগুলা দেখার পর চাচাদের ব্রেন সেটা অবশ্যই নিয়ে নেয়, কিন্তু এরপর এটা সত্য নাকি মিথ্যা সেটা চেক করার মতো টেকনোলজিক্যাল নলেজ চাচাদের থাকে না। ফলে তারা সহজেই মিস ইনফরমেশন গিলে খায়। তাদের সাথে কথা বললে এমন জিনিসের গল্প আপনাকে শোনাবে আপনি নিজেই তবদা খেয়ে যাবেন। যারা ঈদ বোনাস পেতে চাও এই ভিডিওটা শেয়ার করে ফলো করে দাও। অবশ্যই ফলো করা লাগবে, ফলো না করলে কিন্তু ঈদ বোনাস পাবে না। দ্বিতীয়ত, একটা মিস ইনফরমেশন জানার পর এইটা ভেরিফাই করার আকাঙ্ক্ষা আমাদের সবার থাকা প্রয়োজন। মনে করেন আপনি শিক্ষিত এবং নলেজেবল, আপনি ফেসবুকে 5 মিনিট স্ক্রল করলেন, যে কোনো একটা ইনফরমেশন দেখলেন, কিন্তু সময় স্বল্পতা বা আগ্রহ না থাকার কারণে আপনি এইটা ভেরিফাই করলেন না। এখন এই মিস ইনফরমেশন আপনার ব্রেন নিয়ে নেবে, অর্থাৎ এই মিথ্যাটাকে আপনার ব্রেন ক্যাপচার করে রাখবে, যার ফলে শিক্ষিত মানুষরাও মিস ইনফরমেশনের শিকার হন। তাই ভুয়া তথ্য ছড়ানো এখন খুবই সহজ এবং এফেক্টিভ। এই জন্য মিডিয়ার গুরুত্ব এতটা বেশি বর্তমান সময়ে। তবে এই মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ডিবাঙ্ক করতে হলে একদিকে যেমন জনগণের নলেজ থাকা দরকার, তেমনি ইচ্ছারও প্রয়োজন। আর পুরোপুরি ডিবাঙ্ক করাও পসিবল না, করলেও ব্রেইনে একটা আফটার এফেক্ট থেকে যায়। অর্থাৎ আমরা প্রতিদিন বস্তা বস্তা মিথ্যা তথ্য গিলে খাচ্ছি।